আসসালামু আলাইকুম, আমি সাবিয়া এসএ ইডু লিটারেসি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি অনার্স থার্ড ইয়ারদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়, যে চ্যাপ্টারটির নাম হচ্ছে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা কোম্পানির আর্থিক বিবরণীসমূহ, এই চ্যাপ্টারের আরও একটি অঙ্ক নিয়ে হাজির হয়ে গেলাম। তো অঙ্ক শুরু করার আগেই আমি বলে রাখি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এখনই, চালু, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই। এখানে আমাদের প্রশ্নতে বলেছে নিশি কোম্পানি হ্যাজ 10,000 শেয়ার্স অফ স্টক আউটস্ট্যান্ডিং, মানে বলছে 10,000 শেয়ার আছে নিশি কোম্পানির। দ্য কোম্পানি হ্যাড সেলস রেভিনিউ অফ টাকা 6,40,000 ইন 2017, মানে হচ্ছে 2017 মানে 2017 সালের তাদের নিট সেলস বা সেলস রেভিনিউ যেটা ছিল সেটা ছিল 6,40,000। আদার আইটেমস রেকর্ডেড ডিউরিং দ্য ইয়ার ওয়ার, মানে অন্য অন্য যে আইটেমগুলো ছিল সেগুলো নিম্নে দেওয়া হলো। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া ছিল 3 লক্ষ টাকা, ওয়েজেস এক্সপেন্স ছিল 1 লক্ষ টাকা, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ছিল 25,000 টাকা, অপারেটিং এক্সপেন্স 10,000 টাকা, স্যালারি এক্সপেন্স 30,000 টাকা, এরকম দেওয়া আছে। এবং এখানে বলেছে ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার। ওমা, এটা কি? আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা দেখেছেন আমি ইনকাম স্টেটমেন্ট নিয়ে কথা বলেছি, আমি রিটেন্ড আর্নিংস নিয়ে বলেছি, আমি ব্যালেন্স শিট নিয়ে কথা বলেছি, কিন্তু আর্নিং পার শেয়ার এটা আবার কোথা থেকে উদয় হলো, রাইট? এটা তো এরকম কিছুই না। আসলে কি, আর্নিং পার শেয়ারটা বের করতে গেলে না আমাদের ওই সেমই ইনকাম স্টেটমেন্টটাই আগে করতে হয়। হ্যাঁ, তো বেশি পেঁচাল না পেরে চলেন আমরা অঙ্কে মানে ইনকাম স্টেটমেন্টটা করতে শুরু করে দিই, ঠিক আছে? তো আমাদের ইনকাম স্টেটমেন্টটা কিভাবে করতে হয় জানো? প্রথমে কি আনতে হয়? নিট সেলস। তো এখানে নিট সেলস বলেনি, এখানে সেলস রেভিনিউ বলেছে। কি ভিন্ন হয়ে গেল? না, একই জিনিস। আমরা নিট সেলস যেটাকে বলি, সেলস রেভিনিউ ওই একই জিনিস, ঠিক আছে? দুইটারই একটা নাম, মানে একটারই দুইটা নাম। হ্যাঁ, একটারই দুইটা নাম। তো নিট সেলস বা সেলস রেভিনিউ যেটা আমরা প্রশ্নে থাকবে সেটা আগে আমরা লিখে নিব। যেহেতু আমাদের এখানে ডাইরেক্ট নিট সেলস দিয়ে দিয়েছে, তার মানে এখানে আমাদের কোনো যোগ বিয়োগ করতে হবে না। তো এখানে আমি বরাবর 6,40,000 টাকা আছে, আমি 6,40,000 টাকা লিখে নিলাম। এরপর আমরা চলে যাই এই সেলস রেভিনিউ, এটা থেকে আমাদের মাইনাস করতে হয় কস্ট অফ গুডস সোল্ড। লিখে নিই কস্ট অফ গুড সোল্ড। হ্যাঁ, তো এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু আপনি তো যেগুলো বিয়োগ করতে হয় যোগ করতে হয় সেগুলো হাইলাইট করে দেন নীল কালি দিয়ে, তো আজকে কেন কালো কালি? আচ্ছা, যাই হোক। তো এখানে হচ্ছে কি, আমাদের এই প্রশ্নটা একদমই সহজ, অঙ্কটা খুবই সহজ আর খুবই ছোট। এখানে না আমাদের কোনো নতুন যোগ বিয়োগ দেয়নি, কারণ এখানে আমাদের চেয়েছি কি আর্নিং পার শেয়ার। হ্যাঁ, তো আর্নিং পার শেয়ারটা বের করতে হবে, তো এই কারণে না ওরা কাজটা খুবই কমিয়ে দিয়েছে এখানে এই অঙ্কটাতে। এখানে আমাদের ডাইরেক্ট কস্ট অফ গুডস সোল্ড যেটা আমরা যোগ বিয়োগ করে দেন বের করি, সেটা ওরা অটোমেটিক্যালি মানে প্রশ্নেই দিয়ে দিয়েছে, যার কারণে আমি আর এটা হাইলাইট করে দিলাম না, কারণ এটা আমি ডাইরেক্টই এখানে বসিয়ে দিব। এখানে কস্ট অফ গুডস সোল্ড ওরা বের করে দিয়ে দিয়েছে অ্যামাউন্টটা 3 লক্ষ টাকা। তাহলে কিন্তু আমার যোগ বিয়োগ করারও কিছু নেই, মানে এখানে যোগ বিয়োগ যে আমি করবো ওরকম কিছু দেয়নি ওরা, সো আমার যোগ বিয়োগ করার প্রয়োজনও নেই। তো 6,40,000 থেকে 3 লক্ষ বাদ দিলে আমরা পাচ্ছি 3,40,000 টাকা। ওকে, তো 3,40,000 টাকা। এইবার আমি একটু হাইলাইট করে দিতে পারি, এটার নাম দিতে পারি গ্রস প্রফিট, কারণ নিট সেলস বা সেলস রেভিনিউ থেকে যখন আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই সেটাকে আমরা বলতে পারি কি গ্রস প্রফিট। এটাকে আমি হাইলাইট করে দিতে পারি। হ্যাঁ, গ্রস প্রফিট আমরা পেয়ে গেলাম। এই গ্রস প্রফিট বের করার পর আমরা চলে যাই অপারেটিং এক্সপেন্সে। হ্যাঁ, তো অপারেটিং এক্সপেন্সের ভিতরে এখানে আমাদের যেটা যেটা ছিল দেখেন, এখানে ওরা বলেছিল ওয়েজেস এক্সপেন্স হচ্ছে 1 লক্ষ টাকা, তারপরে ইনকাম ট্যাক্স এক্সপেন্স 25,000 টাকা। ইনকাম ট্যাক্স কিন্তু আমাদের এখানে আসে না, ট্যাক্স অনেক পরের বিষয়, সেটা আমরা পরে যাব। আমরা দেখবো আমাদের অপারেটিং এক্সপেন্সের ভিতরে কি যায়। হ্যাঁ, তো ওয়েজেস এক্সপেন্স এটা বলতে পারেন, এটাও তো এক্সপেন্স, এটা কি অপারেটিং এক্সপেন্সে আসবে না? এটা আসবে, কিন্তু এটা এখানে আসবে না। এটা আসবে কখন? যখন আমরা ওই যে কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন করে বের করি সেখানে। কিন্তু এখানে তো আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করে দিয়েছে, মানে 3 লক্ষ টাকা কস্ট অফ গুডস সোল্ড যেটা আমরা যোগ বিয়োগ করে বের করতাম সেটা তো আমাদের বের করে দিয়েছে। তাহলে এখানে কিন্তু আমাদের ওই নতুন করে ওয়েজেস এক্সপেন্স বিয়োগ করে কস্ট অফ গুডস সোল্ড বের করার প্রয়োজন
নেই, রাইট? তো এখানে এই ওয়েজেস এক্সপেন্সের কাজটা এই অপারেটিংয়ে আসে না, আসে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে। আর যেহেতু আমাদের কস্ট অফ গুডস সোল্ডের টাকা দিয়ে দিয়েছে, তাই এটার আমরা কাজ করব না, আমরা এটা বাদ দিয়ে দিব। ইনকাম ট্যাক্স এটা পরের বিষয়, অপারেটিং এক্সপেন্স আসে না। অপারেটিং এক্সপেন্স এখানে ডাইরেক্ট বলে দিয়েছে, দেখেন আমি মাইনাস করে দিই এক্সপেন্স অথবা অপারেটিং এক্সপেন্স। আমি অপারেটিং এক্সপেন্সটাই লিখি, হ্যাঁ, এখানে আমি লিখে দিই বিয়োগ অপারেটিং এক্সপেন্স, মানে গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্সটা কী করি, বাদ দিই, রাইট? তো অপারেটিং এক্সপেন্সটা বাদ দিব, এবং এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে ওরা লিখেই দিয়েছে অপারেটিং এক্সপেন্স ওরা দিয়ে দিয়েছে কত, 10,000 টাকা দিয়ে দিয়েছে, এবং সাথে স্যালারি এক্সপেন্সও দিয়ে দিয়েছে 30,000 টাকা। ওকে, তো 10,000 এবং 30,000 হয়ে গেল 40,000 টাকা। এবং যেহেতু অপারেটিং এক্সপেন্সটা কী করতে হয়, বাদ দিতে হয়, সো আমরা এটা কী করে দেবো, 40,000 বিয়োগ করে দিব। দিলে 3,40,000 থেকে 40,000 বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি এখানে 3 লক্ষ টাকা। ওকে, লিখে দিলাম 3 লক্ষ টাকা। এরপরে চলে যাব, দেখেন অপারেটিং এক্সপেন্সের পর আমাদের আনতে হয় নন অপারেটিং ইনকাম যোগ করতে হয়, এবং নন অপারেটিং এক্সপেন্স বিয়োগ করতে হয়। আর এখানে অপারেটিং এক্সপেন্স এবং স্যালারি এক্সপেন্সের পর আর কোনো কিছুই নেই। সো আমাদের নন অপারেটিং ইনকাম বা নন অপারেটিং এক্সপেন্স দুইটার একটাও নেই। সো আমরা এখন চলে যাব এই 3 লক্ষ যে বের করলাম, এটার নাম তাহলে আমরা কি দিতে পারি, এইটার নামই আমরা দিতে পারি কি, এটার তখন অপারেটিং ইনকাম দেওয়ার প্রয়োজন নেই। এটার নাম যেহেতু আর কোনো কিছু যোগ বিয়োগ নেই, আমরা এটার নাম ডাইরেক্ট দিয়ে দিতে পারি নিট প্রফিট, যেহেতু প্লাস আছে, এখনও প্লাস আছে এখন অবধি। সো নিট প্রফিট বিফোর ট্যাক্স, হ্যাঁ, নিট প্রফিট বিফোর ট্যাক্স এই নামটা দিতে পারি। এখন আমরা ট্যাক্স মাইনাস করব। তো ট্যাক্সটা মাইনাস করব কিভাবে, এখানে দেখেন দেওয়া ছিল ইনকাম ট্যাক্স এক্সপেন্স, হ্যাঁ, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এই ট্যাক্স এক্সপেন্স এটা দেওয়া ছিল হচ্ছে 25,000 টাকা। তাহলে যেহেতু ট্যাক্স মাইনাস করতে হয়, তো 3 লক্ষ থেকে আমরা 3 লক্ষ থেকে মাইনাস করে দিই 25,000 টাকা, আমরা পাচ্ছি 2,75,000 টাকা। এবং এই 2,75,000 টাকা এইটার নাম আমরা দিতে পারি নিট, যেহেতু প্লাস আছে, সো নিট প্রফিট হবে, নিট প্রফিট কত হবে, নিট প্রফিট আফটার ট্যাক্স। ওকে, নিট প্রফিট আফটার ট্যাক্স কত পেলাম, 2,75,000 টাকা। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দিই, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তো দেওয়ার পর এখন আমি একটু এটাকে একটু বক্স করে আমি একটা সূত্র লিখে নিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমাদের যেহেতু আর্নিং পার শেয়ার চেয়েছিল, এবং আর্নিং পার শেয়ারের যে সূত্রটা হয়, আমি আগে সেই সূত্রটা লিখব, হ্যাঁ। তো আর্নিং আমি এখানে লিখছি আর্নিং পার শেয়ার, রাইট? আর্নিং পার শেয়ার বলেছিল, আর্নিং পার শেয়ার কত, মানে শেয়ার প্রতি আয় কত সেটা জানতে চেয়েছে। তো আর্নিং পার শেয়ার এটাকে ইপিএস, আপনারা বই যারা ফলো করবেন আমার অঙ্কের পাশাপাশি তারা দেখবেন ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। ওকে, এবং আর্নিং পার শেয়ার এটার সূত্রটা হচ্ছে ইএটি। এখন শুনে বলতেছেন যে এইগুলো আবার কি, আচ্ছা ইএটি এগুলো আবার কি, যাই হোক, ইএটি এটার মানে হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। ওকে, আর্নিং আফটার ট্যাক্স বা নিট প্রফিট আফটার ট্যাক্স এটা আমরা বলতে পারি। এবং আর্নিং আফটার ট্যাক্স এটার মানে হচ্ছে ইএটি বলতে আমরা বুঝতে পারি আর্নিং আফটার ট্যাক্স, এবং মানে নিট সেলস, হ্যাঁ, নিট সেলস এটা বলতে আমরা বুঝি এনএস, ঠিক আছে? ওকে, এই দুটো আমি লিখে দিলাম। এখন দেখেন তো এখানে কি আমাদের এগুলো বের করতে হবে, ইএটি এনএস এগুলো নতুন করে বের করতে হবে? একদমই না, আমরা অলরেডি বের করে রেখেছি। কিভাবে? আর্নিং আফটার ট্যাক্স মানে আমাদের ট্যাক্সের পর, ট্যাক্স দেওয়ার পর যে আর্নিংটা হয়েছে, লাভটা হয়েছে, সেটাই মানে কি, এই যে নিট প্রফিট আফটার ট্যাক্স, এই 2,75,000 এইটা, রাইট? তো এখানে আমরা লিখে দিব 2,75,000 টাকা কি করলাম, লিখে দিলাম। এবং এনএস নিট সেলস এটা কি ওই যে সেলস রেভিনিউ, সেটা না, এখানে আমাদের বলেছে নিট সেলস মানে আমরা কতগুলো শেয়ার বিক্রি করেছি সেইটা, মানে শেয়ারের সংখ্যা, নাম্বার অফ সেলস বলতে পারি। এটাকে নিট সেলস না বলে আমাদের আরও ইজি হবে আমরা যদি বলি নাম্বার অফ সেলস। ওকে, নাম্বার অফ
সেলস মানে আমাদের সেলসের বিক্রয় মানে সংখ্যা, হ্যাঁ, নাম্বার অফ সেলসকে আমরা বলতে পারি এনএস, নাম্বার অফ সেলস। তাহলে দেখি আমাদের সেলসের সংখ্যা কত ছিল। দেখেন এখানে বলেছিল নিশি কোম্পানি হ্যাজ 10,000 শেয়ার্স অফ স্টক আউটস্ট্যান্ডিং, মানে কি 10,000 শেয়ার তারা বিক্রি করতে ইচ্ছুক বা বিক্রি করতে পারবে। তার মানে নাম্বার অফ সেলস, বিক্রয়ের পরিমাণ সংখ্যা কত ছিল 10,000। এই লিখে দিলাম 10,000। ওকে, তো 2,75,000কে যখন ভাগ দিব 10,000 দিয়ে আমরা পাচ্ছি 27.5। এটা আমাদের বের হয়ে গেল কি আর্নিং পার শেয়ার। সুতরাং আর্নিং পার শেয়ার আমরা কত পেলাম এখানে, আর্নিং পার শেয়ার আমরা পাচ্ছি 27.5 টাকা। তার মানে শেয়ার প্রতি এই যে 10,000 শেয়ার যে আমরা বিক্রি করলাম, এই প্রত্যেকটা শেয়ার মানে এক একটা শেয়ার আমরা কত করে, এক একটা শেয়ারে আমরা 27 টাকা 27 টাকা 5 পয়সা করে কি করছি, লাভ করছি, মানে বিক্রি করছি। আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ারে আমরা 27 টাকা করে কি করছি, বিক্রি করছি, প্রতিটা শেয়ার, এক একটা শেয়ার। ওকে, এটা আমাদের বের করা হয়ে গেল আমাদের আর্নিং পার শেয়ার। তো আজকে আমি যে অঙ্কটি আপনাদের করে দেখালাম একদমই খুবই ছোট একটা অঙ্ক, এবং যার কারণে অঙ্কটা ছোট হওয়ার কারণে আমার ভিডিওটাও খুবই ছোট ছোট মনে হচ্ছে অন্য সব ভিডিওর কাছে। যাই হোক, তো আজকে আমি যে অঙ্কটি করে দেখালাম এই অঙ্কটি হচ্ছে অনার্সদের, বিবিএ অনার্সদের, হ্যাঁ 2018 সালের একটি অঙ্ক। তো আশা করব নিয়ম ধরে আমি খুব সহজে আপনাদেরকে অঙ্কটা বুঝাতে পেরেছি, এবং আর্নিং পার শেয়ার নেক্সট টাইম আমাদের বের করতে বলে আমাদের আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, আশা করি কোনো প্রবলেম হবে না আপনাদের। তারপরে যদি কোনো কিছু জানানোর থাকে বা জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে, এবং যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি একা করলে তো আর হবে না, আপনার ফ্রেন্ডদেরও জানতে হবে যে এরকম একটা কোচিং সেন্টার আছে বা এরকম একটা চ্যানেল আছে যেখানে আমরা ঘরে বসেই কি অঙ্ক শিখতে পারি সেটা জানতে হবে, তাই না? তো ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং বেশি বেশি অঙ্ক করবেন নিজেরা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।